সালাম আলাইকুম এভরিওয়ান। বর্তমানে বিটকয়েন এমন একটা জোনে আপনার রেঞ্জিং করতেছে, সেটা খুবই আসলে বোরিং একটা জোন। তো এখান থেকে হচ্ছে আমরা খুবই লো ভলিউম পাচ্ছি, কিন্তু অন দ্য আদার হ্যান্ড হচ্ছে মানে খুবই ভালোভাবে সাস্টেন্স করতেছে বিটকয়েন এখানে। তো আমরা যদি বিটকয়েনের আপনার ডেইলি এবং উইকলি চার্ট দেখি, মোটামুটি হচ্ছে যে আপনার উইকলি চার্ট একটু বেয়ারিজের দিকে থাকলেও ডেইলি চার্ট কিন্তু ভালোই হোল্ড করতেছে এদিকে। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমরা নেক্সট কি আশা করতে পারি? এখান থেকে আপনার দুইটা পসিবল সিনারিও হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা যদি এখান থেকে একটা দেখি এখানে একটা ইমব্যালেন্স আছে যে আপনার 98,000-এর দিকে। তো বর্তমানে বিটকয়েন হচ্ছে আপনার 89,000 দিকে আছে, যেখানে হচ্ছে যে কখন হচ্ছে আমরা বুলিশ হবে এখান থেকে, রাইট? যখন হচ্ছে যে আমাদের প্রাইস 91,000 থেকে আপনার পাম্প শুরু করে, আমার মনে হচ্ছে যে যদি এই জোনটা আমরা ব্রেক করে এখানে একটা রেঞ্জিং করি, দেন হচ্ছে আমরা এখান থেকে একটা ভালো পাম্প আশা করতে পারতেছি 89,000 বা হচ্ছে 98,000-এর দিকে, রাইট? তো কখন হচ্ছে আপনি মানে হচ্ছে যে এন্ট্রি নেবেন, বা হচ্ছে যে কখন হচ্ছে আপনি এখান থেকে বুলিশ হবেন? তো এটা পুরোপুরি মানে আপনার এখন ডিপেন্ডস করতেছে আপনার আমাদের উইকলি ক্লোজিংটা কোথায় ক্লোজ দিচ্ছে, বা হচ্ছে যে আপনার ডেইলি ক্যান্ডেলটা যদি আমরা এই 91,000-এর উপরে দেখি, দেন হচ্ছে যে এখানে যদি প্রাইস একটা ভালো লেভেল রেঞ্জিং করে, দেন হচ্ছে যে আমরা এখান থেকে একটা এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে? তো আমার মনে হচ্ছে যে সেম হচ্ছে যে আপনার ইথেরিয়ামের ক্ষেত্রেও আমরা যদি ইথেরিয়াম দেখি, ইথেরিয়াম হচ্ছে যে বর্তমানে হচ্ছে যে বিটকয়েনের মতোই ফলো করতেছে মোটামুটি। কারণ হচ্ছে যে আপনার এই দেখেন, মানে একটা পাম দিচ্ছে, আবার হচ্ছে ডাম দিচ্ছে, পাম দিচ্ছে, আবার ডাম দিচ্ছে, মানে মার্কেটে হচ্ছে যে বর্তমানে তেমন কোনো হচ্ছে যে আপনার মানে যে একটা মোমেন্টাম থাকে, পুরো মোমেন্টামে নেই। ঠিক আছে? এটা এই চপি রেঞ্জে হচ্ছে যে আপনি হচ্ছে যে ট্রেড করতে পারবেন না কোনোভাবেই। কারণ হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে একটা ছোটোখাটো বাউন্স দেয়, দেন হচ্ছে আবার সেই নিচের জোনে আসে। তো 1-2%-এর মুভ, এটা হচ্ছে খুবই বোরিং মুভ। আমরা হচ্ছে কিছুটা আশাবাদী ছিলাম যে হচ্ছে যে আপনার Q1-এর হচ্ছে যে ভালো একটা পুলিশ বা হচ্ছে যে পাম্পের আশা পাবো, কিন্তু হচ্ছে যে এখন পর্যন্ত ওইরকম আমরা কোনো লেভেলের পাম্প বা হচ্ছে যে কোনো লেভেলের ভালো লেভেলের হচ্ছে যে কোনো আপনার আপট্রেন্ড মুভ দেখতে পাইনি। ঠিক আছে? তো আশা করা যায় হচ্ছে যে আমরা তার আগে হচ্ছে ইউএসডি ডোমিনেন্স নিয়ে একটু কথা বলি। আমার মতে হচ্ছে যে ইউএসডি ডোমিনেন্স সম্পর্কে তো আপনারা আশা করি সবাই জানেন। ইউএসডি ডোমিনেন্স যখন হচ্ছে বেয়ারিশ হবে, সেটা হচ্ছে অলস কয়েনের জন্য খুবই ভালো। তো বর্তমান ইউএসডি ডোমিনেন্স আপনার সব দিক থেকে সব টাইম ফ্রেমে হচ্ছে যে আপনার বুলিশ, আপনি যদি দেখেন এখানে। তো আমার মনে হচ্ছে যে এটা যদি এখান থেকে ভালো লেভেলের একটা দাম দেয়, তো আপনার যে টেকনিক্যালি যদি দেখি আমরা, এই জোনটা হচ্ছে যে আপনার বর্তমানে হচ্ছে যে হোল্ডিং জোন। কারণ আপনি দেখবেন প্রাইস হচ্ছে যে এই বক্সের ভিতরে এখন পর্যন্ত ঘোরাফেরা করতেছে। লাস্ট হচ্ছে কাপল অফ উইকস, ধরেন হচ্ছে যে বা হচ্ছে যে বললেন ডেজ বলেন। তো এখান থেকে যদি তখন আমরা এখানে যদি একটা এটা যদি ব্রেকআউট দেওয়া দেয়, আমার মতে হচ্ছে এটা যদি ব্রেক করে যদি উপরে চলে যায়, দেন হচ্ছে এখানে সাস্টেন করে, সেক্ষেত্রে আপনার অলসের জন্য আর পেন আশা করতেছি। আর যদি এখান থেকে যদি রেঞ্জিং করার পর এখানে একটা ব্রেকডাউন দেওয়া দেয়, দেন হচ্ছে যে ডেলি ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজ দিয়ে আমরা যদি নিচের দিকে যাই, তাহলে আশা করি আমরা এখানে একটা ভালো দাম পাবো। সেটা হচ্ছে আমাদের অলসের জন্য খুবই একটা ভালো মুভমেন্ট হবে আর কি। থেকে আমার মতে বর্তমানে হচ্ছে যে এই রেঞ্জটা খুবই একটি আপনার ক্রিটিক্যাল জোন, যেখান থেকে হচ্ছে আমাদের মানে ট্রেড নেওয়ার কোনো অপরচুনিটি নাই। প্লাস হচ্ছে যে আপনার ট্রেড নেওয়ার মতো কোনো আপনার মানে সেট আপ যে দেখবেন ওইটাও নেই। কারণ হচ্ছে যে কোনো লেভেলের ভলিউম বলেন বা হচ্ছে যে ওইরকম কোনো মোমেন্টাম আমরা আশা করি এখনো পাইতেছি না। তো আনটিল দেন হচ্ছে আমরা ওয়েট করব। এখানে হচ্ছে যে যখন হচ্ছে যে ডেইলি ক্লোজ বা উইকলি ক্লোজ আমরা এটার উপরে পাবো, তখন বিটকয়েন মনে হচ্ছে যে এটার উপরে গেলে আমাদের টার্গেট হতে পারে হচ্ছে ধরেন 97, মানে এটার হচ্ছে যে রেঞ্জের হাইটা এখানে 97,000, ব্যান হচ্ছে যে বা 1 লাখের দিকে আমরা হচ্ছে যেটা টার্গেট রাখতে পারবো। অনলি পসিবল যখন হচ্ছে যে এটা 91,000 উপরে গিয়ে ডেইলি ক্লোজ দিয়ে একটা ভালো লেভেলের এখানে রেঞ্জিং করবে আর কি। আর এখান থেকে যদি আমরা বর্তমানে যদি আপডেট বলেন বা হচ্ছে যে নেক্সট মুভমেন্ট কী হতে পারে, তো আমার মতে হচ্ছে যে এখানে আর কয়েকদিন রেঞ্জ করবে বিটকয়েন। বিটকয়েন রেঞ্জ করার পর যদি হয়তো বা হচ্ছে পসিবলি হচ্ছে উপরের দিকে একটা ব্রেকআউট দিবে, অ্যান্ড হচ্ছে যে ভালো একটা লেভেলের পাম্প আশা করতেছি এখনও। কারণ হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ Q1 আমাদের জন্য ভালো হওয়ার কথা এখন পর্যন্ত। বাকিটা হচ্ছে যে আমরা আসলে চার্ট বা হচ্ছে মোমেন্টামে দেখে আমরা করতে পারবো। এই হলো আজকের ভিডিও। তো আশা করি সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।